বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। জি বন্ধুরা, আপনার থাম্বনেলটি দেখেই বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেন কিলার খেলে লিভার, কিডনি সহ শরীরের যেসব ক্ষতি হয় তা নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক, কথা না বাড়িয়ে। মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের কোথাও ব্যথা হলে মুঠো মুঠো পেন কিলার খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এই অভ্যাসের কারণে অজান্তে মারাত্মক বিপদ ডেকে আনছেন আবার কেউ কেউ। অনেকেরই ধারণা নেই যে অতিরিক্ত পেন কিলার শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গে কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দীর্ঘদিন পেন কিলার খেলে লিভার সমস্যা, কিডনি ফেইলিওর, এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে। ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন জাতীয় ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে বদহজম, পেট ব্যথা, গ্যাস্ট্রাইটিস, রক্তপাত সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। পেইন কিলার মুহূর্তেই স্বস্তি দিতে পারলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের জন্য হতে পারে মারাত্মক বিপজ্জনক। চলুন তাহলে অতিরিক্ত পেইন কিলার শরীরে কী কী ক্ষতি করতে পারে দেখে নেওয়া যাক। 1 নম্বরে লিভারের ক্ষতি। ব্যথা উপশমকারী ওষুধ বিশেষ করে প্যারাসিটামল লিভারের ক্ষতি করতে পারে, তাই প্যারাসিটামল পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। প্রতিদিন 8টি ট্যাবলেট 500 মিলিগ্রাম খেলে লিভারের গুরুতর ক্ষতি হতে পারে। তাই ঠান্ডা লাগা, গা হাত ব্যথা, জ্বর যাই হোক না কেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই প্যারাসিটামল খাওয়া উচিত। 2. পেটে ব্যথা অথবা আলসার। ব্যথানাশক ওষুধ বা পেইন কিলার যেমন আইবুপ্রোফেন, অ্যাসপিরিন এবং ন্যাপ্রোক্সেন গ্রহণের ফলে পেটে ব্যথা, জ্বালা এবং অন্যান্য ক্ষতি হতে পারে। এমনকি ব্যথানাশক ওষুধ গ্রহণের কারণে পেটে আলসারও হতে পারে। আর যাদের আগে থেকেই আলসার আছে তাদের রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। 3. ডিপ্রেশন। পেইন কিলার ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কার্যকারিতা হ্রাস করে। তাই যারা বিষণ্ণতায় ভুগছেন এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রহণ করছেন তাদের ঘন ঘন ব্যথানাশক ওষুধ গ্রহণ এড়িয়ে চলা উচিত। 4. কিডনি ফেলিওর। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেনের মতন ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। এর থেকে কিডনি ফেইলিওর বা ড্যামেজ হয়ে যেতে পারে। তাছাড়া যারা ইতিমধ্যেই কিডনি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অনেক বেশি। 5. গর্ভপাত। গর্ভাবস্থায় প্রথম 20 সপ্তাহে যদি কেউ ব্যথানাশক ওষুধ যেমন NSAIDs ব্যবহার করেন তাদের গর্ভপাত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যে পেইন কিলার ওষুধগুলো হরমোনের কার্যকারিতা হস্তক্ষেপ করে। তাই গর্ভাবস্থায় যদি আপনি কোনো কারণে ব্যথানাশক ওষুধ ব্যবহারের পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 6. রক্তপাত হওয়া। যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা এবং হার্টের সমস্যা আছে তাদের জন্য অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোজেনের মতো ওষুধগুলো অনেক ক্ষেত্রেই উপকারী। তবে যারা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন তাদের যে কোনো ব্যথানাশক ওষুধ NSAIDs এড়িয়ে চলা উচিত। এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে এবং অত্যাধিক রক্তপাত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। 7. হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। গবেষণা দেখা গেছে যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। যারা এই ওষুধ ব্যবহার করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 20 থেকে 25% বেড়ে যায়। তাই সামান্য ব্যথা থেকে মুক্তি পেতে পেইন কিলার খাওয়া এড়িয়ে চলুন। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমি এ ধরনের পরবর্তী যে কোনো ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।